রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জানাজা কে পড়িয়েছেন? এখন প্রশ্ন হলো, কেন তার জানাজার জামাত হয়নি, কেন ইমামতি করে সবাই মিলে পড়েন নাই? এর অনেক কারণ থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ নবী হওয়া সত্ত্বেও তার উপরে জাদুর প্রভাব পড়েছে, এটা কি স্বাভাবিক? হ্যাঁ, অবশ্যই স্বাভাবিক। আর দুনিয়া বিল ওয়াসাইল লা বিল ফাজাইল, আরবিতে একটা প্রবাদ আছে, দুনিয়া তার সিস্টেমে চলবে। আপনি ওষুধ খাবেন ভালো হবেন, ওষুধ খাবেন না ভালো হবেন না। আপনি অসাবধানতা থাকবেন, আপনি অসুস্থ হবেন, সাবধান হবেন, অসুস্থ হবেন না। কোরআনে ইব্রাহিম আলাইহিস সালাম এক কঠিন আদব শিখিয়েছেন আমাদের। আপনারা সবাই আয়াতগুলো অলরেডি তারাবিতে পড়া হয়ে গেছে, আপনারা জানেন। ওয়াল্লাযী হুয়া ইউহয়ী ওয়া ইউমীত ওয়া ইযা মারিজতু ফাহুয়া ইয়াশফি ওয়াল্লাযী ইউমীতুনি সুম্মা ইউহয়ী। তিনি সে আল্লাহ পরিচয় দিতে গিয়ে তিনি তার কওমকে বলেছিলেন যে তিনি আমাকে জীবন দেন, তিনি আমাকে মৃত্যু দেন। এগুলো সবগুলো আরবি গ্রামার যারা বোঝেন, আরবি গ্রামার অনুযায়ী মুতাআদ্দি ফেল, অর্থাৎ এমন ক্রিয়া যে ক্রিয়াতে কর্তা এবং কর্ম আলাদা থাকে। তিনজন ব্যক্তির প্রয়োজন হয়, তিনটা লাগে, কর্তা লাগে, কর্ম লাগে, যার পর কর্মটা পতিত হবে, তিনটা লাগে। এরপরের বাক্যটা বলছেন আমি যখন অসুস্থ হই তিনি আমাকে সুস্থ করেন। অদ্ভুত এক জিনিস আসলে। ইব্রাহিম ইসলাম বলছেন যে আমি যখন অসুস্থ হই আল্লাহ তখন আমাকে সুস্থ করেন। ইব্রাহিম ইসলাম বলছেন যে আমাকে তিনি জীবন দেন, আমাকে তিনি মৃত্যু দেন, আমাকে সবকিছু তিনি দেন, সব আল্লাহ করেন, এটা বললেন। রোগের বেলায় আসার পর বলছেন ওয়াইদা মারিজতু, আমি যখন অসুস্থ হই। কেন এটা বললেন? এখানেও তো আগের পরের শব্দগুলোর দাবি ছিল এভাবে বলা যে আমাকে যখন আল্লাহ অসুস্থ করেন তিনি আবার সুস্থ করেন। অসুস্থতাটাকে আল্লাহর দিকে সম্বন্ধ করেন নাই, অসুস্থতাকে নিজের দিকে সম্বন্ধ করেছেন। কারণ অসুস্থতাটা আমি বাধাইছি, আমার অসতর্কতার কারণ, দোষটা আমার। আল্লাহ সুস্থ করেন আপন অনুগ্রহে। এখানে আল্লাহর সাথে যেমন শিষ্টাচারের ব্যাপার আছে, তেমনি ভাবে নিজের সাবধানতার ব্যাপার আছে। তো এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা আমাদের কাউকে যদি জাদু আপনার কোনোভাবে এফেক্ট করে, তো প্রথম কথা হলো যে দুনিয়াতে কোনো কারণে এই এফেক্ট হওয়াটা এটা নবুয়তের শানের কোনো খেলাফ না। তবে হ্যাঁ, এটাও ঠিক যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই জাদুগ্রস্ত হওয়ার ঘটনা দ্বারাই কিন্তু আমরা সূরা ফালাক নাস পেয়েছি, জাদু থেকে মুক্তির উপায় পেয়েছি। এটা যদি না হতো হয়তো আমরা উপায় জানতাম না। আল্লাহ তাআলা এটা তার নবীর মাধ্যমে ঘটিয়েছেন আমাদেরকে সমাধান দেওয়ার জন্য। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জানাজা কে পড়িয়েছেন? এই প্রশ্ন আমাদের অনেক ভাইরা করেন যে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জানাজা কে পড়িয়েছেন। মনে হয় যে খুব জটিল প্রশ্ন করে ফেলেছেন। ভাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জানাজার কোনো জামাত হয় নাই, এজন্য কে পড়িয়েছেন এই প্রশ্ন অবান্তর। তার জানাজাটা সবাই যার মতো ব্যক্তিগতভাবে পড়েছেন। তার লাশ রাখা ছিল, একজন করে পড়ে চলে গেছে। এখন প্রশ্ন হলো, কেন তার জানাজার জামাত হয়নি, কেন ইমামতি করে সবাই মিলে পড়েন নাই? এর অনেক কারণ থাকতে পারে। মুহাদ্দিসিনে কেরাম, মুহাক্কিক উলামায়ে কেরাম বিভিন্ন রকমের তাদের গবেষণার ফল তারা প্রকাশ করেছেন তখনকার বিভিন্ন প্রেক্ষাপট, বিভিন্ন বর্ণনার আলোকে। তার মধ্যে একটা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে শ্রেষ্ঠত্ব, তার যে বড়ত্ব, তিনি যতদিন বেঁচে ছিলেন কোনোদিন তার সামনে কেউ ইমামতি করেনি। তিনি অসুস্থ হয়ে গেছেন যখন, দুজন সাহাবীর কাঁধে ভর করে যখন মসজিদে নববীতে আসছেন, আলী এবং আব্বাস রাদিয়াল্লাহু তাআলার কাঁধে ভর করে, পায়ে হাঁটার শক্তি নেই, তাদের শরীরে ভার ছেড়ে দিয়ে পাও টানতে আসছেন, ইমামতি করার শক্তি নেই। ইশারা দিয়েছেন আবু বকরকে নামাজ পড়ানোর জন্য। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নামাজ পড়াতে পারেন না, যে নবীর সামনে কিভাবে ইমামতি করবে। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা সুপারিশ করছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাপ নরম মনের মানুষ, আপনার সামনে ইমামতি করতে পারবে না, আপনাকে এত শ্রদ্ধা করে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই ইমামতি করেছেন। তার জীবদ্দশায় কেউ ইমামতি করে নাই তার সামনে, এই জন্য তার লাশের ইমামতি করার হিম্মত কেউ করেন নাই। সাহাবা একরাম সিঙ্গেল পড়েছে। আর অনেক কারণ আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড়ত্বের কারণে, যে তার সামনে জানাজা দিয়ে সবাই আপনার নামাজ পড়বে, ইমামতি করবে কেউ, এই সাহস কারোর হয় নাই তার বড়ত্বের কারণে। এই জন্য আলাদা নামাজ হয়েছে। কিন্তু এটা ঠিক ঐতিহাসিকভাবে সুপ্রমাণিত যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানাজার জামাত হয় নাই। অনেকে বলে ওনার জানাজা হয় নাই, এটা ভুল। জানাজা হয়েছে, কিন্তু জানাজা হয়েছে সিঙ্গেল। কথা কি বুঝাতে পারছি?